এই আওয়ামী লীগকে আওয়ামী লীগ হয়ে মানে ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা এই আধিপত্যবাদী শক্তি ভারতের। আমি বলছি আপনাকে, আপনি শুনেন। এরপর হচ্ছে যে এখন যখন ভারত এই শেখ হাসিনার যে পতনের মাধ্যমে বাংলাদেশে 5ই আগস্ট শুধুমাত্র আওয়ামী লীগের পতন হয় নাই, আধিপত্যবাদী শক্তির পতন হয়েছে, ভারতের দাদাগিরির পতন হয়েছে। এবং ভারত সেটা আজকে বিভিন্নভাবে সীমান্তে কাঁটাতার থেকে শুরু করে, সীমান্তে পুশিন থেকে শুরু করে আজকে বাংলাদেশে ভারতের গুপ্তচররা ধরা পড়তেছে, আজকে তারা সাজাপ্রাপ্ত হচ্ছে। এবং বাংলাদেশের সাথে যে উত্তেজনা তৈরি হচ্ছে, এটা তো আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে জানার কথা। তো এবং এটা সরকার তারা মানে বাংলাদেশের সরকার যখন চীন সফর করতেছে বা মালয়েশিয়া সফর করতেছে, বিভিন্ন দিকে সফর করতেছে, তখন তাদের সংসদে কি আলোচনা হচ্ছে, তাদের মিডিয়াগুলোতে কীভাবে হয়েছে পড়তেছে, ওটা আপনি দেখতেছেন। এবং আজকে জামাত ইসলামী বা 11 দলীয় জোটের মধ্যে যে অসন্তোষ কেউ তৈরি করার চেষ্টা করতেছেন জমিয়তকে ব্যবহার করে বা হচ্ছে যে হেফাজতকে ব্যবহার করে, তো সেগুলো তো রাজনৈতিক খেলা। এবং এটাকে আরো দিন যত যাবে সেগুলোকে আরো বাড়বে। এখানে ইনভেস্টমেন্ট হবে, তাদের জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ানো হবে, জামাতের বিরুদ্ধে সেগুলোকে দাঁড় করায় দেওয়ার চেষ্টা করা হবে। গত আওয়ামী লীগের সময় এই ইসলামী শাসনতন্ত্র বা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকে দাঁড় করানোর জন্য চেষ্টা হয়েছে, অনেক জামাতের এগেনস্টে তাদেরকে দাঁড় করিয়ে জামাতকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, খায় নাই জামাত ইসলাম, সেটাকে নেয় নাই। আমি মনে করি যে ভারতের ষড়যন্ত্রের কথা বলছিলেন, আপনাদের সঙ্গে যে শরিকরা জোটভুক্ত, তাদের সঙ্গে ভারতের কোনো পক্ষ তৃতীয় মাধ্যম হিসেবে এই জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য বৈঠক করেছে, এরকম কোনো আলামত কিংবা সবকিছু আপনার তো মানে হচ্ছে যে একদম দিনে প্রকাশ্য দিবালোকে ইয়া রেখে হয় না। আপনাকে তো আপনি সাংবাদিক, আপনি অনুসন্ধান করেন, করেন। এরপর হচ্ছে যে আমি যেটা বলছি যে সরকারের কথা বলছি, আমাদের এই যে হেফাজতের সাথে মিটিং করছেন মীর হেলাল, আমাদের প্রতিমন্ত্রী, তিনি মিটিং করছেন একদম ইমিডিয়েট, তো বের হয়েছে, ছবি বের হয়েছে, হচ্ছে। এবং এটা তো আমি মনে করি এটা রাজনীতি তো আমরা যেমন চাইবো সরকারকে চাপে রাখার জন্য, সরকার চাচ্ছে জামাত ইসলামীকে চাপে রাখার জন্য, জামাত ইসলামীকে সরকার বিরোধী আন্দোলনের বাইরে জোটের নিয়ে ব্যস্ত রাখার জন্য এগুলো চাইবে। এগুলো রাজনৈতিক খেলা। এবং এগুলো সবাই এখন ওনারা বসতেছেন সবাইকে নিয়ে, যারা অসন্তোষ, যারা মন্ত্রী পায় নাই, প্রতিমন্ত্রী পায় নাই, বিভিন্ন, আবার যারা কেউ নিতে পারছেন, কারণ বাকিরা যেমন ইয়ারা এই যে জমিয়ত বলতেছে যে আমরা জামাতকে ঠেকিয়ে দিয়েছি, বিএনপিকে ক্ষমতায় রাখতে সহযোগিতা করছি, কিন্তু আমাদেরকে মূল্যায়ন করে নাই। তো এরকম তারা বক্তব্য দিচ্ছে, ওপেন বক্তব্য দিচ্ছে, এটা তো নতুন করে কোনো কথা না। আর যেটা বললেন, আরেকটা কি প্রসঙ্গ, এই যে বিএনপির সাথে জামাতের একটা বিষয় খেয়াল রাখবেন, এটা হচ্ছে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সে বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং যারা খুনি, যারা হচ্ছে যে এই 17 বছর বাংলাদেশে প্রায় 1.5 লাখের মতো মানুষকে হত্যা করেছে, তাদের এগেইনস্টে, তাদের বিচারের জন্য, তাদেরকে বাংলাদেশে তাদের রাজনীতি করার ক্ষেত্রে তাদের সেই দায়বদ্ধতার যে জায়গা, সেটা আইনের মুখোমুখি করার জন্য এটা মানে একমত থাকাটা তো আমি অস্বাভাবিক কিছু মনে করি না। এবং সেটা যখন আপনি যদি বিরোধিতার, আমরা বাংলাদেশে তো আমরা আপনারাও বলেন, আমরাও বলি যে বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা, সব ক্ষেত্রে বিরোধিতা না। আপনি যদি বাংলাদেশে যখন ক্রাইসিস হয়েছে, তেলের ক্রাইসিস হয়েছে, সেখানে জামাত ইসলামী সরকারকে সহযোগিতা করেছে, যে ক্রাইসিস যেহেতু সরকারের সৃষ্ট না, এটা যেহেতু আন্তর্জাতিক একটা বিষয়, সেক্ষেত্রে দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে অন্য বিরোধী দলের, সেখানে আপনি রাজপথে সরকারকে বেকায় দিয়ে ফেলে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেখতেন। জামাত ইসলামী সেই অপরাজনীতি করে না, জামাত ইসলামী সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। জামাত ইসলামী চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি হোক বা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধি হোক, সেখানে শ্রমবাজার খুলুক, এগুলো দেশের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। এখানে জামাত ইসলামী হরতাল অবরোধ দিয়ে চীনের সফর ঠেকানোর তো দরকার নেই, এটা তো অপরাজনীতি। জামাত তো সে অপরাজনীতি করে না। জামাত বলছে, প্রথম দিনে বলছে আমরা সরকারের ভালো কাজে সহযোগিতা করব, আর যেখানে সরকার ভুল করবে, যেমন হচ্ছে যে গণভোটের গণরায় সেটাকে প্রত্যাখ্যান করতেছে, অবমূল্যায়ন করতেছে, জামাত সেটা নিয়ে আন্দোলন করার জন্য হুঁশিয়ারি দিচ্ছে এবং সারা দেশে বিভাগীয় শহরগুলোতে মিছিল সমাবেশ করছে। হ্যাঁ,
অবশ্যই বলছে সরকার যদি এটা না মানে 70% মানুষের রায়কে যদি অবজ্ঞা করে তাহলে সেটা অবশ্যই তো সরকারকে সেটার জন্য দায় নিতে হবে এবং সেটার জন্য জনগণ মুখোমুখি হতে হবে। তো এটা তো আপনি এটাই তো বিরোধী দলের ভূমিকা হওয়া উচিত। ভুল ধরে দিবেন। আর যেখানে আপনি দেখছেন যে যেখানে আমাদের এই বাজেটে জামাত ইসলাম বিকল্প বাজেট দিয়েছে, সরকার বাজেট দিয়েছে এবং সেখানে জামাত ইসলামের দাবির প্রেক্ষিতে অনেকগুলো সংশোধনী এসেছে এবং সেটাকে সরকার বাজেটগুলো সংশোধনী করেছে। তো সরকারের একটা বিরোধী দলের দায়িত্ব তো হচ্ছে আপনি হচ্ছে সরকার কোথায় কোথায় ভুল করবে সে ভুল করে ধরে দেবেন। আর সেগুলো যদি ধরে না দেয় আপনি যদি সেটা জাতীয় পার্টির মতো একটা যদি ইয়া দেখতে চান, গৃহপালিত বিরোধী দল বা হচ্ছে সরকারও থাকবে বিরোধী দলও থাকবে, ইয়াতে সরকার রাষ্ট্রদূত হবে, মানে ইয়া হবে, এরকম বিরোধী দল তো জামাত ইসলামী না। জামাত ইসলাম একটা কার্যকর বিরোধী দল হিসেবে যেখানে বাস্তব অনেক চুক্তি নিয়ে কথা বলছে এবং অনেক কিছু নিয়ে আপনার মতো করে তো আর আমি কথা বলবো না। আপনার কথা আপনি বললেন যে হাম নিয়ে কথা বলবেন না, আপনি বলেন যে হাম নিয়ে কথা বলবে না। হাম নিয়ে জামাত ইসলাম কথা বলেছে, সংসদে এটা নিয়ে কথা হয়েছে এবং জামাত ইসলাম বলছে যে এই হামের যে শিশুগুলো মারা যাচ্ছে সেটার ব্যাপারে এখন আগের যে বিষয়টা সেটা তদন্ত করুক সরকারের পক্ষে তো সেটা করতে পারে। তারপর হচ্ছে যে আপনি যদি এখন আপনাদের তো আবার কিছু লোকের এজেন্ডা আছে, আমি বলি শুনেন কিছু লোকের এজেন্ডা আছে সবকিছুতে। ডক্টর ইউনূস যাদের শত্রু চক্ষুশূল, যাদের কারণে দেশ ত্যাগ করতে হয়েছে, তাদের তো এটা ডক্টর ইউনূস তাদের কাছে ভালো হবে না। আপনি তাদের সবকিছুতে দায় হচ্ছে ডক্টর ইউনূসের, বাংলাদেশের সবকিছুর দায় এখন ডক্টর ইউনূসের, আর তাদের বিচার দরকার, আর বাকি ফ্যাসিস্টদের বিচার দরকার নাই। আপনি এরকম তো 1974 সালে দুর্ভিক্ষে 15 লক্ষ লোক মারা গেছে, তো কে দায় নিছে, কার বিচার হয়েছে তার জন্য? আপনি যুদ্ধ 71-এ 15 লক্ষ লোক মারা গেছে, সেটা আপনার হচ্ছে যে ওই মহিউদ্দিন, আপনি আওয়ামী লীগের নেতা মহিউদ্দিনের বইতে পড়লে দেখবেন সেখানে বলছে যে সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে সেটা এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ হচ্ছে যে ডাস্টবিনের খাবার খেয়ে সেদিন হচ্ছে যে জীবন রক্ষা করছে। এরকম অনেক কিছুই আপনারা হচ্ছে যে সবসময় কথা বলেন হচ্ছে যার স্বার্থ রক্ষা করে কথা বলে, সবকিছু নিয়ে তার কথা বলে না। হচ্ছে যে ওনাদের আপনার পান্না ভাইদের মুখে কখনো শুনবেন না যে আওয়ামী লীগের আমলে যে এতগুলো লোক প্রাণ হারালো, জীবন দিল, বিরোধী দলের নেতাদেরকে এভাবে হত্যা করা হলো, সেগুলো নিয়ে বিচারের মুখোমুখি আওয়ামী লীগ করা হোক, সেগুলো নিয়ে ওনাদের কথা তো হচ্ছে যে সব ইয়ে নিয়ে, কারণ ওনাদের নিজস্ব এজেন্ডা আছে। কি বিচার হচ্ছে আজকে 2 বছর পার হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের কয়টা নেতার কার্যকর হয়েছে? আছে কি হয়েছে? আপনি একটা কথা বলি, এই যে হাফিজ আল আসাদ ভাই একটু বললেন এই 18 মাসে জামাত ইসলামের কথা, জামাত ইসলামী মাফ করছে, তারপর সব জামাত ইসলামের ছিল, জামাত ইসলামের সব সরকার সব পুরোটা জামাত ইসলামের ছিল, আর ক্ষমতায় আনে দিয়ে গেছে বিএনপির। জামাত উপদেষ্টারা আসে বিএনপির মন্ত্রী হচ্ছে, আইন হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল আসে বিএনপির আইনমন্ত্রী হচ্ছে, তারপর হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা আসে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে, সচিবরা সব বহাল তবিয়তে আছে, তারপর হচ্ছে যে 218 জনের মধ্যে 218 জন আইন কর্মকর্তা, তারা হচ্ছে যে সব তার মধ্যে 18 জন বাদে 200 জন এখনো বহাল তবিয়তে আছে, সব বহাল তবিয়তে আছে। সব জায়গায় ওই একজন যদি জামাত হয় সেটা একদম মানে হচ্ছে যে আর সবকিছু বিএনপি কে ক্ষমতায় এনে বসায় দিয়ে গেছে চুক্তির ভিত্তিতে। বলছেন ওনাদের আর হচ্ছে যে আমাদের শাহ আলম তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন রাষ্ট্র হচ্ছে যে ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তারেক রহমানের হাতে তুলে দিয়ে এসছে, তো সেটা বিএনপির না, সেটা সব জামাতের। মানে এইভাবে অন্যের উপর দায় দিয়ে মানে হচ্ছে নিজেরা পার পাওয়ার সুবিধা ভোগ করার সব ফল ভোগ করবেন আর গালিটা জামাতকে দিবেন।